আজকে আমি থিন অ্যারারুট বিস্কুট দিয়ে একটা ডেজার্ট বানাবো। সেই জন্য আমি একটা বাটির মধ্যে 1 চা চামচ কফি পাউডার, 1 চা চামচ চিনি গুঁড়ো আর কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব, কফিটা যতক্ষণ মিশে না যাচ্ছে। এবারে একটা থালার মধ্যে আমি একটা পলিথিন বিছিয়ে নেব। আপনাদের কাছে এই ধরনের রোল না থাকলে যে জামা কাপড় আসে সেই পলিথিনও বিছিয়ে দিতে পারেন। দিয়ে এবার একটা বিস্কুট নেব আর কফির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটার উপর একটা এইভাবে রেখে দেব, এইভাবে রেখে নেব। আপনারা যত বড় করতে চান সেই হিসাবেই করতে পারেন। দেখুন এই ধরনের করে নিয়েছি। এবার আর একটা বাটির মধ্যে 3 চা চামচ চিনির গুঁড়ো, 1 চা চামচ কোকো পাউডার, 2 চা চামচ বাটার দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব, যেন সব কিছু একসাথে ভালো করে মিলে যায়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। এর আগে আপনারা আশা করছি কেউ খাননি বা বানাননি, এইভাবে একবার বানান। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানান, শেয়ার করুন, লাইক করুন। দেখুন সুন্দর মিলে গেছে, মিলে একটা ব্যাটারের মতন হয়ে গেছে। এবার যে বিস্কুটগুলো ছিল সেটার পিছন দিকটা আমি প্রথমে হাতে করে নিয়ে লাগিয়ে নেব। আর খুব হালকা হাতে লাগাতে হবে, কেননা বিস্কুটগুলো এখন নরম হয়ে আছে, সেই জন্য খুব হালকা হাতে এইভাবে লাগাতে হবে। নিয়ে আবার থালার উপরে বসিয়ে দিয়ে এবারে চারিদিক থেকে বিস্কুটের উপরে যে কোকো পাউডারে যে ব্যাটারটা বানিয়েছি সেটা লাগিয়ে দেবো। এইভাবে সব দিক থেকে লাগিয়ে দেবো। আপনাদের যাতে সুবিধা হবে, চাকু দিয়ে হোক বা এইভাবে চামচ দিয়ে হোক পুরো লাগিয়ে, যাতে বিস্কুট কোনো দিক থেকে দেখা না যায়। এইভাবে লাগিয়ে নেব সব দিক থেকে। দিয়ে এবারে একটা চাকু দিয়ে হোক বা যেটা আপনার সুবিধা হবে দিয়ে এইভাবে একদম চারিদিক থেকে প্লেন করে নিতে হবে। এভাবে সুন্দর করে প্লেন করে নেব চারিদিক থেকে। এবার যে পলিথিনটা বিছিয়েছিলাম সেটা উঠিয়ে নিয়ে পুরো এটার উপরে দিয়ে দিতে হবে। দিয়ে আমি 2-3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। এই যে 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন সুন্দর শক্ত হয়ে গেছে। এবার পলিথিনটা আমি খুলে নেব। এটা আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না, আর পলিথিনটাও খুব ইজিলি উঠে যাবে। দেখুন সুন্দর করে বেরিয়ে আসছে, কেন ব্যাটার আছে তো ব্যাটারটা শক্তই হয়ে গেছে, আর কোনো ভাঙার ভয় থাকবে না। এইভাবে নিয়ে আমি একটু টেরা করে করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেব। নিয়ে আবার মাঝ বরাবর এইভাবে কেটে দেব। একটু শঙ্খর মতন দেখতে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে কোকো শঙ্খ। দেখুন এইভাবে পরিবেশন করতে পারেন।